আমি আমি যে এখনো শক্ত হতে পারছি না রে মা। কেন আমার সঙ্গে এমন হলো? কেন আমার মেয়েটার সঙ্গে এমন হবে? তোমার মনে আছে সেই ছোটবেলা থেকে আমি আমি যখনই কখনো কোথাও আটকে গেছি, হেরে যাব মনে হয়েছে, তখনই দয়াময় আর তোমার দিকে তাকিয়ে আমার সব ভয় কেটে যেত মা। আজ আজ দেখো কি অবস্থা। এখন তোমার দিকে তাকানোর উপায়টুকু নেই আমার। চারদিকে শুধুই অন্ধকার, কল্পনা ছাড়া তোমার মুখটাও দেখার কোনো উপায় নেই। এই যে আমি ভাবছি তুমি আমার কাছে এখানে বসে আছো, শুধু ভাবতে পারছি, দেখতে পাচ্ছি না তো। তাও তাও এই যে তুমি আছো আছো আমার কাছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, আমায় পুকছো, তোমার তোমার গন্ধ পাচ্ছি। এগুলো তো আমার শক্তি মা, এখন তো এগুলোই আমার শক্তি। তো তোমার তোমার কান্নার আওয়াজে তুমি আমার এই শক্তিটা ঢেকে যেতে দিও না, হ্যাঁ দিও না। মিথিলা এলো বোধহয়, দেখো তো। মিথিলা এতটা? হ্যাঁ কি তুমি? মিষ্টি, এইটাই তাহলে তোমার দুষ্টুমি? হ্যাঁ, তুমি ফোন করে ওকে ডাকলে এই এত রাত্রিরে, এখন তুমি ওইসব নিয়ে কাণ্ড কারখানা করবে তো এ তো ভয়ঙ্কর ইয়ে হয়ে যাচ্ছে। মা প্লিজ মা। না প্লিজ কি? হ্যাঁ, তুমি আমাকে শান্তি দেবে না? ও দুটো গেছে তাতে তোমার শান্তি হয়নি? এবার প্রাণটা যা। আবার বাংলা সিনেমা হিরোইনের মায়ের মতো করছে। চুপ করো তুমি। শান্ত হও মিথিলা, আমাকে একটা কথা বলো। মিথিলা, তুমি তোর ভালো চাও বলো, তুমি তোর বন্ধু, তাহলে তুমি বলো এখন এইসব নিয়ে এত কিছু করার উচিত হচ্ছে? হ্যাঁ, তুমি আমাকে বলো। হ্যাঁ মা, আমার হাতটা ধরো ধরো। কি? দাঁড়াও। কি মা, আজ শুধু আমার, তোমার, আমাদের কয়েকটা মানুষের কথা নয়, এটা অনেক অনেক মানুষের বাঁচা মরার ব্যাপার। মা মা, এক একটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। কিন্তু তুই এখন এই অবস্থা, যদি কোনোভাবে কোনো সূত্র একটা পাওয়া যায়, সেটা সেটা যদি মিথিলার হাতে পড়ে, তাহলে ও হয়তো অনেক অনেক বড় সর্বনাশ আটকাতে পারবে মা। সর্বনাশ? সর্বনাশের কথা বলছিস মিষ্টি? এই দেখ, এই যে আমার এই চোখ দুটো না, বুঝলে মিথিলা, আমার এই চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে গোটা পৃথিবীটার দিকে। আর কি দেখছে? কি দেখছে বলতো? দেখছে যে তার চোখের সামনে অন্য লোকে তার নিজের মেয়ের চোখটা না নষ্ট করে দিয়েছে। সে কিচ্ছু করতে পারেনি। এছাড়া আমার চোখ দুটো উপরে তো তুলে নিল কেন বলতো কিনে? হ্যাঁ, আমার এই গলাটা টিপে আমাকে একেবারে মেরে ফেলে দিল না কেন? তাহলে তো আমি কত শান্তি পেতাম গো, আমি তাহলে কত শান্তি পেতাম। মা, ঠিক আছে, ঠিক আছে, কি বলবো? তো দেখ, কথা বললে কাজ হয়। যদি আরো কত মায়ের কান্না মোছানো যায়, কর কাজ কর। আমি আর কি বলবো? মা তুমি রাগ করে?
আমার রাগ করার কোনো জো নেই মা। মা হয়ে তো আর আমি মেয়ের ওপর রাগ করতে পারি না। নিজে মা হয়েছ কোন কালে, এখনো মায়ের যা আলা বুঝলে না, এখনো মেয়ে হয়ে গেলে। ওহ যাকে কি আর বলবো। ওহ নাও কথা বলো, এসেছো যখন আমি যাই, আমার এই কোটো বাটাগুলো একটু ধুয়ে নিয়ে আসি। এদের এই পরিষ্কার করা আমার দু চোখে সহ্য হয় না। মিথিলা কথা আছে। আপনি কে কে আপনি? বসুন্ধরা বর্মন? ও বাবা রে, এদের লিফটটা আজকে খারাপ হতে হলো। নাটক হচ্ছে আমার সাথে। আমিও বুঝিয়ে দেবো আমি কত বড় পরিচালক। বুঝবে তুমি অভয়া মুখার্জি। অভয়া, মাসিমা কিন্তু আমাকে দেখে ভীষণ আপসেট হয়ে গেলেন। আমার কিছু করার ছিল না মিথিলা। মা বেরিয়ে আছে? হ্যাঁ বেরিয়ে গেছে। একটা ভয়ঙ্কর সন্দেহ না মনের মধ্যে দানা বেঁধেছে। তোমাকে না বলা অবধি আমার শান্তি হচ্ছে না। কি? কেউ নেই তো? না কেউ নেই। মিথিলা তুমি বসুন্ধরা বর্মনকে কতটা চেনো? হোয়াট? হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন অভয়া? আস্তে আস্তে বলছি। আমি শিওর নই, বলছি আমার ধারণা এই হাসপাতালেও ওনার কোনো লোক ফিট করা আছে। সে কি? কেন? বলছি। আচ্ছা একটা কথা মনে করতো, উনি আমাদের বাড়িতে প্রথম কবে এলেন? দাঁড়া বলছি, ওই তো উইমেন্স ডের আগে। ঠিক। তখন আমি আর তুমি পুরো কেসটার ইনভেস্টিগেশনে মাঝখানে। প্রথম সাকসেসটা সবে আমরা পেতে শুরু করেছি, একটা ব্রেক থ্রু পেয়েছি। আর প্রায় ওই লোকটাকে হসপিটালে আমরা ধরে ফেলেছিলাম, যাকে ওরা মেরে ফেললো, তাই তো? কি যেন নাম ছিল? জ্যাকি। হ্যাঁ হ্যাঁ, আরে সেই দিনই তো তুমি মানে ওই ড্রাগস যে পেসমেকারে করে পাচার হচ্ছে ওটা ধরে ফেললে। হ্যাঁ, আর ঠিক সেই সময় উনি এলেন, আমাকে কলকাতার বাইরে একটা অনুষ্ঠানে নিয়ে গেলেন, অনেকটা বাইরে। হ্যাঁ আমরা একসাথে গেছিলাম, কিন্তু ওনার কাছে হঠাৎ ফোন এলো, উনি তড়িঘড়ি বেরিয়ে গেলেন কি ইম্পর্টেন্ট মিটিং আছে বলে, দিল্লি যাবার জন্য। উনি কিন্তু দিল্লি গেলেন না। হ্যাঁ, কিন্তু সেটা তো তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। তাই কি? কারণ উনি সাগরবেলা স্কুল থেকে অনুষ্ঠান ছেড়ে 12টা 12:30 নাগাদ বেরিয়ে গেলেন, বললেন এয়ারপোর্ট যেতে হবে, 4টের সময় ফ্লাইট। হ্যাঁ, আমাকেও তো তাই বলেছিলেন। দাঁড়া 1 মিনিট, উনি তো আমার থেকে ফোন করে জানলেন যে তোমার খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তখন তো অনেক বিকেল হয়ে গেছে, অ্যারাউন্ড 4:30, মানে 4:30 হয়ে গেছে। ও মাই গড! হ্যাঁ, অথচ তখনও উনি কলকাতাতে। কেন? আমার খবর জানার জন্য কি? মাই গড! তার মানে উনি অনেক কিছু মিথিলা, মানে উনি একটু বেশি কিছু। সেদিনও ঠিক এই কথাটাই আমার স্ট্রাইক করেছিল, কিন্তু একটা কথা আমি মাকে বলিনি। মিসেস বর্মন এই ঘরে কিছু একটা করতে চাইছিলেন, তখন আমি ঘরে একা ছিলাম। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙলো, মনে হলো ঘরে কেউ আছে। সেটা নার্স নয়, অন্য কেউ। জয় কালী, জয় কালী কলকাতা वाली।